আমরা যে দ্বৈত নীতির দুনিয়ায় বসবাস করি বা ডাবল স্ট্যান্ডার্ড ওয়ার্ল্ডে বসবাস করি, তার একটি উৎকৃষ্ট উদাহরণ আপনাদের সামনে তুলে ধরি। দেখুন, বাংলাদেশ ভার্সেস অস্ট্রেলিয়ার মধ্যকার দ্বিতীয় টেস্ট ম্যাচে আজকে প্রথম দিন শেষ হলো। এই যে প্রথম দিন হলো, এখানে 18টি উইকেট পড়েছে টোটাল দুই দলের। বাংলাদেশ 64 রানে অল আউট হয়ে গিয়েছে এবং মাইটি অস্ট্রেলিয়া তারা 164 বা 165 রানে 8 উইকেট হারিয়ে দিন শেষ করেছে 101 রানের লিড নিয়ে। ভালো কথা। আপনি কি জানেন যে এদিন টোটাল কত ওভার খেলা হয়েছে? আমরা তো জানি যে টেস্ট ক্রিকেটে 90 ওভার খেলা হয় প্রতিদিন। আহ, বা আপনার অনেক সময় কম বেশি হয় 2-3 ওভার বা 5 ওভার বা অনেক কিছুর উপর ডিপেন্ড করে। এদিন টোটাল খেলা হয়েছে আপনার 73.1 ওভার এবং 74 ওভারের মতো খেলা হয়েছে। অস্ট্রেলিয়া খেলেছে 40 ওভার। তারা দিন শেষ করেছে 40 ওভার খেলে 8 উইকেট হারিয়ে এবং বাংলাদেশ তো 33.1 ওভারে সম্ভবত অল আউট হয়ে গিয়েছে। তো এই যে 73 ওভার বা 74 ওভারের মধ্যে 18টি উইকেট পড়লো। হ্যাঁ, এখন আপনারা অনেকে বলবেন ভাই বাংলাদেশ তো খেলতে পারে না, বাংলাদেশ ব্যাটসম্যানরা কি খেলতে পারে? মানে পিচের কি দোষ? পারে, অস্ট্রেলিয়ার ব্যাটসম্যানরা তো খেলতে পারে। অস্ট্রেলিয়ার জাস্ট একটা পার্টনারশিপ হয়েছে, জাস্ট একটা। কিন্তু সেই একটা পার্টনারশিপের কল্যাণেই অস্ট্রেলিয়া কিন্তু 164 রান 65 রান করতে পেরেছে, মানে তাদেরও কিন্তু কোলাপস হয়েই গিয়েছিল, কোলাপস তো হয়েছেই। কারণ 40 রানে যখন 3 উইকেট পড়ে গেল, তখন কিন্তু আপনার এই যে স্টিভেন স্মিথের সাথে যে পার্টনারশিপটা হলো, স্টিভেন বলতে গেলে ক্যামেরন গ্রিনের 77 রানের যে আহ, অনবদ্য পার্টনারশিপ, 41 রানে 3 উইকেট ছিল এবং 118 রানে যে চতুর্থ উইকেট পড়লো অস্ট্রেলিয়া, সেটা না হলে কিন্তু অস্ট্রেলিয়া বাংলাদেশের মতো মানে কম রানে আউট হয়ে যেত। কোন শেষের দিকে একদম দিনের শেষের দিকে অস্ট্রেলিয়ার মতো টিম মাত্র 4 রানে 4 উইকেট হারিয়েছে, 145-এ একটা উইকেট হারিয়েছে, 146-এ 148-এ। তো এই 4 রান করতে গিয়ে অস্ট্রেলিয়ার 4টা উইকেট পড়েছে। তো বুঝতে পারছেন যে পিচের অবস্থা কেমন ছিল। এই একই ধরনের উইকেট ধরুন যদি এশিয়ার মাটিতে পড়তো, যে একদিনে 18টি উইকেট পড়েছে স্পিনিং ট্র্যাকে, এশিয়াতে তো মূলত স্পিনিং ট্র্যাক হয়, এটা ধরেন আমি ধরলাম যে পেস কন্ডিশনেও বা সুইমিং কন্ডিশনেও 18 উইকেট উইকেট পড়েছে এশিয়ার মাটিতে, এতক্ষণে হইচই পড়ে যেত। এটা সাদা চামড়ার লোকেরা না, এটা হইচই ফেলে দিত, হইচই ফেলে দিত। এটা এসে বলতো স্কাই স্পোর্টসে, চ্যানেল 9-এ, দেন ফক্সে, যে এশিয়ার পিচ এ আপ টু দা মার্ক না। আইসিসি চলে আসতো, এসে বলতো ডেমেরিট পয়েন্ট দেবো তোমাদের। জানি না আইসিসি এই পিচকে ডিমেরিট পয়েন্ট দেবে কিনা, খেলা শেষে বোঝা যাবে। বাট পাওয়া উচিত এই পিচে ডিমেরিট পয়েন্ট ডিজার্ভ করে এই পিচ। কারণ এই পিচে অতিরিক্ত সুইমিং সুইমিং এন্ড সুইং হয়েছে, বল বাউন্স করেছে, আনপ্লেয়েবল ছিল ব্যাটসম্যানদের জন্য। তো এশিয়া মাটিতে যখন ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, বাংলাদেশে যখন এরকম স্পিন উইকেট বানানো হয়, তখন তো মেলা চিল্লাপাল্লা হয়। ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, যারা ক্রিকেটকে বলে আমরা অভিভাবক, আমরা দায়িত্ব নিয়েছি ক্রিকেটের, তারাই তো চিল্লাপাল্লা করে। তো এখন তারা চুপ কেন? এখন কেন অস্ট্রেলিয়ান কোনো গ্রেট বলছে না যে এই কি পিচ বানিয়েছে? বাংলাদেশ খেলা তো অস্ট্রেলিয়ান এই পিচ লাগছে, এটাই আমাদের প্রাপ্য। অর্থাৎ যেটা বলছিলাম, এই যে 73 ওভারের খেলার মধ্যে 18টি উইকেট পড়লো, এখন কি কেউ কথা বলছে? বলছে না। ইভেন আমাদের দেশের মানুষও বলছে না। কেন জানেন? ওই যে মাইন্ডসেট, সাদা চামড়ার লোকরা যা বলবে বা ইউরোপ, অস্ট্রেলিয়া, আমেরিকার লোকরা যা করবে সেটাই সঠিক। ওরা ভালো, ওরা আপডেটেড, ওরা এডুকেটেড। আমরা কি, আমরা যেটা করবো সেটাই অন্যায়। এই যে আমরা বলি না মিরপুরে ধান খেতে খেলে নিয়ে বাংলাদেশ ধান খেতে খেলতে খেলতে বাংলাদেশ সবাইকে হারায়। ভাই, ইন্ডিয়ার মাটিতে ইন্ডিয়ার কিন্তু টেস্ট জিততে অনেক ধান ক্ষেতের মতো পিচ বানিয়েছে, স্পিনিং উইকেট বানিয়েছে। রবীন্দ্র জাদেজা এন্ড আশ্বিন, এরা দুইজন মিলেই অনেক টিমকে কায়াল করে দিত, মানে তাদের কাবু করে নিত। ইভেন পাকিস্তান এখন সাজিদ খান, নোমান আলী, এদের দিয়ে কিন্তু ম্যাচ জেতে পাকিস্তানের মাটিতে স্পিন উইকেট বানিয়ে। হ্যাঁ, বাংলাদেশ একসময় জিততো, আমরা তো অস্বীকার করি না। সাকিব আল হাসান, আব্দুল রাজ্জাক, তারা অসাধারণ বোলিং করেছে, বাংলাদেশ জিতেছে। তো সেটাকে আমাদের দেশের মানুষ যেভাবে মানে সমালোচনা করে, এটা কিন্তু অস্ট্রেলিয়ার মানুষ করে না। এই যে অস্ট্রেলিয়া গাবাতে আমরা শুনি, গাবাতে হচ্ছে অস্ট্রেলিয়াকে হারানো কঠিন কেন? কারণ সেখানে বাউন্স উইকেট থাকে, সুইং হয়, সিম হয় অতিরিক্ত। আপনি প্রথম অস্ট্রেলিয়া খেলতে গেলে আপনাকে ওরা ওই পিচে নিয়ে যাবে, গাবাতে নিয়ে যাবে কেন? আপনাকে ওইখানে নিয়ে বোঝাবে তুমি অস্ট্রেলিয়া এসেছো, যেখানে সেখানে গিয়ে আপনি যখন হিমশিম খাবেন প্রথম ম্যাচ, স্বাভাবিক, অস্ট্রেলিয়া টুরে গেছেন, অস্ট্রেলিয়ার মতো দলের বিপক্ষে খেলাতে এমনি টাফ। অস্ট্রেলিয়ার ওই সিমিং কন্ডিশনে যখন আপনি খেলবেন, আপনার কনফিডেন্স আর থাকবে না। এটা হচ্ছে অস্ট্রেলিয়ান ট্রিক্স। ঠিক আছে, তোমরা তোমাদের হোম গ্রাউন্ডে যেভাবে পিচ বানাও, বা সেটা বাংলাদেশ বা এশিয়ার মাটিতে কেন ভিন্ন তোমাদের মানে কথা বলো তোমরা, যখন এখানে এসে স্পিনিং উইকেট বানানো হয় তখন কেন তোমাদের মানে মুখে বলি ফোটে? এখন কারো মুখে বলি ফুটছে না। তো দ্যাটস ওয়াই আমি বলছি যে আমরা হচ্ছে আপনার কমপ্লিটলি দ্বৈত নীতির দুনিয়াতে বসবাস করি। আমরা দক্ষিণ এশিয়া গরিব দেশ, তো অনুন্নত দেশ, তো আমরা যা করি সেটা ভুল। আর এটা সাদা চামড়ার দেশ, এরা যেটা করে সেটা হচ্ছে রাইট।